এই কামিজটা কিছুটা লাগিয়ে ঈশিতাকে বলল, আজকাল এই রং ও প্রিন্ট খুব বেরিয়েছে। একটু থেমে বলল, আমাকে মানাবে তো? ঘাড় কাত করে ঈশিতা বলল, ভালোই লাগবে। খুশি মনে পিয়ালি বলল, আমার বরের খুব পছন্দ হবে। আপনি আমার বরের পছন্দ ঠিক ধরতে পেরেছেন। একটা দীর্ঘশ্বাস ঈশিতার নাভি থেকে উঠে বুক চিরে বেরিয়ে পড়ল। সে জিজ্ঞেস করল, আর কি দেব? মাথা নেড়ে পিয়ালি না বোঝালো। এই কাউন্টারে এই মুহূর্তে অন্য কাস্টমার নেই। যন্ত্রচালিতের মতো ঈশিতা চলে গেল তার নির্দিষ্ট জায়গায়, ব্লাউজে। কয়েক মুহূর্ত পরেই বিশাল ফিরে এলো। চুড়িদার কামিজের সেট পিয়ালির হাত থেকে নিয়ে দেখে বলল, বাহ, বেশ সুন্দর হয়েছে। তোমার পছন্দের তারিফ করতেই হবে। পিয়ালি আঙুল দিয়ে ঈশিতাকে দেখিয়ে বলল, ওই ওই হচ্ছে দুটো সেট বেছে পছন্দ করে আমাকে দেখিয়েছে। দুটোই ভালো লেগেছে, তবে এটা বেশি। একটু থেমে ঈশিতাকে দেখিয়ে পিয়ালি ফিসফিসিয়ে বলল, মেয়েটা কি কিউট না? বিশাল গম্ভীরভাবে সায় দিল। ম্যাক্সির কাউন্টার থেকে একটা ম্যাক্সি নিয়ে পিয়ালি ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। ঈশিতার মনে সুনামি চলছে। কাউন্টার ফাঁকা। ব্যালকনিতে এসে কিছুক্ষণের মধ্যে সে নস্টালজিয়ায় ডুবে গেল। চোখের সামনে ভেসে উঠেছে নিজেরই ছবি, সিঁথিতে সিঁদুর, পরনে বিশালের বউকে এইমাত্র দেওয়া চুড়িদার কামিজ। দূর থেকে বিশাল ঈশিতার দিকেই তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। বেচারা। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।